আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনের সবথেকে বড় সত্যি কি বা মানব জীবনের সবথেকে বড় সত্যি কি, তবে হয়তো একমাত্র দ্বিধাহীনভাবে যেটার নাম নেওয়া যায় সেটা হলো মৃত্যু। মৃত্যুই এমন একটা জিনিস যাকে আমরা চেয়েও কখনো আটকাতে পারবো না। সময় এলে সে এসে উপস্থিত। কখন মৃত্যু আসে, ঠিক কি কি ঘটনা মৃত্যুকে নিয়ে আসে, বা মৃত্যু যখন আসার হয় তখন কোন কোন ঘটনা ঘটতে থাকে, সেটা নিয়ে একটা বই। যে বইটা নিয়ে আমি আজকে কথা বলবো সে বইটা হলো মিথিল ভট্টাচার্যের লেখা যখন মৃত্যু আসে। এতে মূলত 7টা গল্প রয়েছে এবং এই 7টা ছোট গল্প এবং ছোট কিছু বড়। যখন মৃত্যু আসের উপরেই লেখা আছে অপ্রাকৃত আতঙ্কের 7 কাহন প্রাপ্তবয়স্কদের জন্য। এটা গল্পই প্রাপ্তবয়স্কদের জন্য এবং অতি প্রাকৃত। অতি প্রাকৃত মানে এখানে সেই ভূতের গল্প বা আমরা যেটাকে হরর বলি সেটাই যে এসেছে তা না। আলাদা আলাদা গল্প আলাদা আলাদা প্রেক্ষাপটে লেখা। প্রথম গল্প ভিক্ষান্দেহী, তারপর প্রতীক্ষা, তারপর আয়নার হাতছানি, অতীত পিয়াসী, মেঘমালা, অচেনা জন্মদিন, মাইলস টু গো বিফোর। ভিক্ষান্দেহী এই বইয়ের প্রথম গল্প এবং এই বইয়ের প্রথম গল্পে একটা অদ্ভুত দর্শন স্বপ্নের কথা বলা হয়। যিনি কথক রয়েছেন তিনি একটা স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নের সঙ্গে তার জীবন কিভাবে মিলেমিশে যাচ্ছে বা কতটা তিনি সেই স্বপ্নে দেখা ঘটনাকে বাস্তবে কন্ট্রোল করতে পারছেন বা পারছেন না সেটা নিয়েই লেখা। এবং এটার মধ্যে অবভিয়াসলি একটা টুইস্ট রয়েছে। প্রত্যেকটা গল্পেই টুইস্ট রয়েছে যেটা গল্পগুলোকে আরো বেশি পড়ার প্রতি আগ্রহী করে তোলে। এরপরে যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে প্রতীক্ষা। প্রতীক্ষা পাহাড়ি প্রেক্ষাপটে লেখা দুজন ছেলে মেয়ের মধ্যে একটা সেই মিষ্টি প্রেমের গল্পে বা প্রেমের আবহে লেখা একটা গল্প। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আয়নার হাতছানি। আমরা যে বিভিন্ন দোকানে গিয়ে যে কোনো জিনিস কিনে আনি বা অ্যান্টিক্স দোকানগুলো থেকে কিনে আনা জিনিসগুলো কি করে আমাদের জীবনে অভিশাপ নিয়ে আসতে পারে, বা কোনো কিছুর মধ্যে বেশি পরিমাণে যাওয়া, বেশি কিছু পেতে চাওয়া যে আসলে আমাদের কাছ থেকে কত কিছু ছিনিয়ে নিতে পারে, সেটাই মূলত আয়নার হাতছানি এই গল্পটার মাধ্যমে ফুটে উঠেছে। এরপর রয়েছে অতীত পিয়াসী। অতীত পিয়াসী গল্পটা একদম অন্যরকম, একটা অন্য কনসেপ্ট নিয়ে লেখা। আমার বেশ ভালো লেগেছে। কোন কোন গল্প আমার বেশ ভালো লেগেছে আমি সেগুলো পরে যদিও আবার বলবো, বাট এটা বেশ আমার অন্যরকম লেগেছে। একদম লাস্টের দিকটা যে টুইস্টটা কাজ করেছে, এটাও সেই ছেলে এবং মেয়ে নরনারীর মধ্যে প্রেম এবং তাদের সম্পর্ক। এবং অতীত পিয়াসী দেখে আপনি বুঝতে পারছেন অতীতের একজনের কথা ভাববা, অর্থাৎ এক্স ইজ প্রেজেন্ট হেয়ার, আর প্রেজেন্ট তো রয়েছেই এবং তারপরে লাস্টে গিয়ে যে একটা টুইস্ট কাজ করবে। এরপরে রয়েছে মেঘমালা। মেঘমালা একটা উপন্যাসিকা বলেই আমার মনে হয়েছে, এখানেও বেশ 70 পাতা মতো রয়েছে। মেঘমালা একদম আলাদা একটা কনসেপ্টে লেখা। দুটো মানুষের মধ্যে গল্পটা শুরু হচ্ছে, তারপর অনেকটা ফিউচারে চলে যাচ্ছে এবং ফিউচারের ঘটনা আবার পাস্টের সাথে কি করে রিলেভেন্ট সেটাই আবার এই গল্পতে ফুটে উঠেছে। এবং এখানে সেই ভূত ব্যাপারটা নেই, বাট অতি প্রাকৃতিক বা এই যে অলৌকিক যে ঘরানা তার যে আলাদা আলাদা অনেক ক্ষেত্র রয়েছে, আলাদা আলাদা অনেক রকমের নেগেটিভ এনার্জি রয়েছে, সেরকম একটা নেগেটিভ এনার্জিকে নিয়ে লেখা। এরপরে অচেনা জন্মদিন। অচেনা জন্মদিনের সঙ্গেও মৃত্যু জড়িত, কিন্তু এটা অনেক বেশি সাইকোলজিক্যাল মনে হয়েছে আমার। এবং এটা যেভাবে মানে একদম একটা ভীষণ পরিমাণে ঝটকা দেওয়ার কাজ করে, একটা পয়েন্টে এসে আপনি ভাবেন আচ্ছা এটা হলো, মানে একদম একটা অবাক করে দেওয়ার ক্ষমতা রাখে অচেনা জন্মদিন। এবং এই যে আমাদের একটা ব্যস্ত জীবন, যে জীবনে হয়তো আমরা আমাদের কাছের মানুষদের সময় দিতে ভুলে যাচ্ছি, হয়তো আমরা অনেক উপহার কিনে দিচ্ছি, অনেক টাকা পয়সা দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা এটা ভুলে যাই হোয়াট দে আর ক্রেভিং ফর, হয়তো আমাদের কোম্পানি, শুধুমাত্র সময়। এবং সেটা নিয়ে এই প্রেক্ষাপটে লেখা যে একটা মানুষের সময় চাওয়া বা আমার কাছের যারা ভীষণ কাছের তাদের শুধু সময় চাওয়াটা একটা সময় কোন পরিমাণে একটা মানে কোন জায়গায় একটা মানুষকে নিয়ে যেতে পারে সেটার থেকে যদি মানুষ বঞ্চিত হয়। এবং জন্মদিনের সঙ্গে অবভিয়াসলি মানে কানেক্টেড, কিন্তু অচেনা জন্মদিন যেরকম হওয়া উচিত তার থেকে কতটা আলাদা, কেন আলাদা হলো। লাস্ট গল্প রয়েছে মাইলস টু গো বিফোর। এটা পড়তে গিয়ে নীল আতঙ্ক গল্পটার কথা আমার মনে পড়ছিল, যেখানে সেই সত্যজিৎ রায়ের গল্পটা যেটা সানডে সাসপেন্সে আমি অসংখ্যবার শুনেছি। তো সেই আবহে লেখা, একটা মেয়ে একটা বাংলোতে যাচ্ছে, সেখানে একটা জায়গায় থাকছে এবং সেখানকার একটা লোক আসছে, মানে একদম সেই হিন্দি বাংলা মিশিয়ে বলা লোক, এবং তারপর একটা কাহিনী শুরু হচ্ছে, তারপর একটা পাস্ট উঠে আসছে, তারপর তাদের মধ্যে একটা এমন ঘটনা হচ্ছে এবং যে ঘটনাটার মধ্যে টুইস্টও আছে এবং যে ঘটনাটা আপনাকে মানে হয় না কিছু গল্প পড়তে গিয়ে আমার মনে হয় যে বিরক্তি আর অস্বস্তির মধ্যে একটা পার্থক্য আছে। লেখকের লেখনী যেখানে জীবন্ত সেখানে আপনার অস্বস্তি লাগবে। তো এই গল্পটা এমন কিছু সোশ্যাল দিক তুলে ধরা হয়েছে এবং এমন কিছু বর্ণনা দেওয়া হয়েছে যেটা পড়ার সময় একটা অস্বস্তি কাজ করে, বিরক্তি না। মানে আমার মনে হয় এখানেই লেখকের
লেখনীটা সার্থক। উনি যে অস্বস্তিটা পাঠককে ফিল করাতে চেয়েছেন, যে ঘটনাটা লিখেছেন এবং চেয়েছেন পাঠক ফিল করুক, সেটা একদম পারফেক্টভাবে হয়েছে। তো এটাই আমার মনে হচ্ছে মৃত্যুর থেকে অনেক বেশি এটাই যেটা মেসেজ হিসাবে কাজ করেছে, সেটা হচ্ছে একটা সোশ্যাল মেসেজ। এবার যদি বলি আমার কোন গল্পগুলো খুব ভালো লেগেছে, ভিক্ষান্দেহী, অতীত পিয়াসী, মেঘমালা, অচেনা জন্মদিন, মাইলস টু গো বিফোর, আয়নার হাতছানি, সবকটা গল্পই আমার বেশ ভালো লেগেছে। আমি গোগ্রাসী গেলেছি এবং এর মধ্যে তুলনামূলকভাবে আমার যেটা দুর্বল মনে হয়েছে সেটা প্রতীক্ষা। হ্যাঁ, যদি আপনি নতুন পাঠক হন বা আপনি একদম কম বই পড়ছেন, সেক্ষেত্রে আপনার প্রতীক্ষা গল্পটাও বেশ ভালো লাগবে, বা প্রতীক্ষা গল্পটা লেখনের মধ্যে কোনো সমস্যা নেই। আমার মনে হয়েছে বাকি গল্পগুলো যে পরিমাণ টুইস্ট দেওয়ার কাজ করছে বা লেখকের পরিণত একটা লেখার পরিচয় দিচ্ছে, প্রতীক্ষা গল্পটা সেখানে অনেক বেশি একটা চেনা প্লটে লেখা গল্প। এটার অবাক হওয়ার মতো কিছু নেই, যেন আমরা জানি এরকম একটা গল্প, যেটা বাকি 6টা গল্পই একটা টুইস্ট দেওয়ার কাজ করে। এবার আমি বলি যে বইটা মূলত কাদের জন্য। অবভিয়াসলি প্রাপ্তবয়স্ক লেখা আছে এবং যারা মূলত একটু ডার্ক বই পড়তে পছন্দ করেন, ডার্ক একটু রোমাঞ্চ, রহস্য, থ্রিলার এই ধরনের বা অতি প্রাকৃতিক বই পড়তে পছন্দ করেন। আপনি যদি ভীষণভাবে সিরিয়াস বই, নন ফিকশন বইয়ের পাঠক হয়ে থাকেন, তাহলে অবভিয়াসলি এই বইটাকে এড়িয়ে যেতে পারেন। আমি এই বইটা হাত তুলে নেওয়ার পরে ওই বলে না যে রাখাটা মুশকিল, পড়ে যাচ্ছি। আমার মনে হয় পাঠক হিসাবে কখনো ভারী পড়ছি, কখনো লাইট বই পড়ছি, এরকম একটা ব্যালেন্স রাখার দরকার। আমার এই বইটা পড়তে বেশ ভালো লেগেছে। বইটার মুদ্রিত মূল্য 300 টাকা, দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত হয়। আমি আবারও বলবো 6টা গল্পই আমার খুব ভালো লেগেছে। একটা গল্প আমার তুলনামূলকভাবে বেশ দুর্বল মনে হয়েছে এবং প্রত্যেকটা গল্পের টুইস্টটা আমার বেশি ভালো লেগেছে। বেশ কিছু গল্প আমি যেগুলো বলছিলাম, অচেনা জন্মদিন বা মেঘমালাটা টুইস্ট না, কিন্তু মেঘমালাটা যেভাবে লেখা হয়েছে, অ্যাকচুয়ালি সাইকোলজি নিয়ে যেভাবে খেলা হয়েছে, বা একটা হয় না একটু আলাদা ক্যারেক্টার নিয়ে যেটা বলা হয়েছে, অন্যরকম একটা ক্যারেক্টার নিয়ে বলা হয়েছে, যে লিড ফিমেল ক্যারেক্টার রয়েছেন তার কথা। যারা এই মুহূর্তে অলৌকিক, অতি প্রাকৃতিক বা রোমাঞ্চকর কোনো বই পড়ার খোঁজ করছেন, তারা নির্দ্বিধায় এই বইটা পড়ে ফেলতে পারে। যখন মৃত্যু আসে, অপ্রাকৃতিক আতঙ্কের 7 কাহন, 7টা গল্প রয়েছে। আমার মনে হয় যে আপনি পড়া শেষ না করে রাখতে পারবেন না। এবং আমি আবারও বলছি, যারা ভীষণ সিরিয়াস পাঠক তারা অবভিয়াসলি এই বইটাকে এড়িয়েও যেতে পারেন। আমার দিক থেকে এই বইটা আমি রেকমেন্ড করছি। অবশ্যই পড়ে দেখুন যখন মৃত্যু আসে, মিথিল ভট্টাচার্যের লেখা। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।